আমার গিফট নে। এটা কি বর্দা ভাই? অপু, তুই চাকরির পরীক্ষার প্রিলিমসে পাশ করেছিস। এবার যদি মেন্সে বসতে পারিস তাহলে মা 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 এই দেখো দেখো মা, অপু চাকরির পরীক্ষায় পাশ করে গেছে। যদিও এরপর আরো অনেকগুলো ধাপ আছে। মা মা এটা এটা কোন পরীক্ষাটা বলো তো মা? যে পরীক্ষাটার জন্য আমি ওকে নিয়ে কলকাতায় গেছিলাম, যে পরীক্ষাটার জন্য ও বিয়ের পিঁড়ি থেকে উঠে চলে গেছিল। ভালো করে পরীক্ষা দেবেন। অল দ্য বেস্ট। কি করছেন আপনি? আমি আমি জানতাম মা, আমি জানতাম যে অপু পাস করবেই। কারণ অপু নিজেই আমাকে বলে দিয়েছিল, পরীক্ষাটা দিয়েই বলেছিল যে দীপুবাবু আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। এবার যদি এর পরের ধাপের পরীক্ষা মানে ওই মেন্সের পরীক্ষাটা ভালো হয়ে যায় না মা, ও চাকরি পেয়ে যাবে। ও আবার পরীক্ষা দেবে? হ্যাঁ 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 মা, মেন্সের পরীক্ষাটা। মা তুমি ওকে চাকরির পরীক্ষাটা দিতে দেবে তো? না না মানে অপুর ছোটবেলা থেকে একটাই স্বপ্ন, ও চাকরি করবে। শুধু আমাদের পরিবারের সম্মান বাঁচানোর জন্য নিজের স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করে দিয়েছে। আমি জানি মা, ও পরীক্ষা দিলেই পাস করে যাবে আর চাকরিটা পেয়ে যাবে। সেই চাকরি, যে চাকরির সমাজে অনেক সম্মান, যেটা আমাদের পরিবারের ইতিহাসে আগে কখনো ঘটেনি, এবার ঘটতে পারে মা। অপু যদি চাকরি করে তাহলে আমাদের পরিবারে প্রথমবার কোনো সদস্য সরকারি চাকরি করবে। চাকরি করবে? হ্যাঁ মা। সবাই কি বলবে বলো তো? সবাই বলবে হালি শহরে মুখার্জি পরিবারের অবলা মুখার্জির পুত্রবধূ সরকারি অফিসার। এইসব কথা তুই আমাকে শোনাতে এসেছিস কেন? কারণ মা, তোমার পারমিশন ছাড়া তো কিছু সম্ভব না। তুমি যদি অনুমতি না দাও তাহলে তাহলে অপুও চাকরি পরীক্ষায় বসতে রাজি হবে না মা। একদমই তাই আন্টিমান, আপনি না চাইলে আমি কোনোদিনই চাকরির পরীক্ষায় বসবো না। আন্টিমান, আমি চাকরির পরীক্ষার প্রথম ধাপে পাশ করেছি। না না, আপনি চিন্তা করবেন না। দীপু অ্যাসিস্ট্যান্টের মায়ের অনুমতি ছাড়া আমি কোনোদিনও সরকারি চাকুরে হব না, সরকারি অফিসার হব না। দীপু অ্যাসিস্ট্যান্ট, আমি না তোমাকে বারবার বললাম চিঠিটা ছিঁড়ে ফেলতে? বারবার বারণ করা সত্ত্বেও তুমি কেন এটা আন্টিমানের ঘরে নিয়ে এলে? তুমি জানো না আন্টিমান এসব পছন্দ করেন না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে দাও, আমি ছিঁড়ে ফেলছি এটা। কি বলছো কি তুমি? অপু প্লিজ, চিঠিটা দাও আমাকে। না দেবো না। এটা তুই কেন করলি বর্দা ভাই?
অপুকে চাকরির পরীক্ষায় পাশ করার চিঠিটা তুই সবার সামনে অপুকে কেন দিলি বলতো? সত্যি দাদা, আমারও মনে হয় তুই ভুল করে ফেলেছিস। তুই পরে আলাদা করে অপুকে চিঠিটা দিতে পারতিস। হ্যাঁ বড়দা ভাই, ছোটদা ভাই তো একদম ঠিক কথা বলেছে। বল, তুই তো অপুকে চিঠিটা পরে দিতে পারতিস। এরকম একজন বেয়াক্কেলের মতো কাজ কেন করলি তুই? তোর কি আক্কেল জ্ঞান বলে কিচ্ছু নেই? তুই কি জানিস না এ বাড়ির পরিস্থিতি কি? আমার শাশুড়ি মা এ বাড়ির মেয়ে বউদের বাড়ির বাইরে যাওয়া, চাকরি করা এসব কিচ্ছু পছন্দ করেন না, সেটা কি তুই জানিস না? তা বলে ও চাকরির পরীক্ষার প্রথম ধাপ পাশ করলো, এরপরে দ্বিতীয় ধাপে ও বসতেই পারবে না? বড়দা ভাই, তুই কেন বুঝতে পারছিস না বলতো? অপু আর চাকরি করতে চায় না রে। ও এখন শুধু মন দিয়ে সংসারটা করতে চায়। এমনকি ও চাকরি করার স্বপ্ন দেখা পর্যন্ত ছেড়ে দিয়েছে। স্বপ্ন দেখা নাকি ছেড়ে দিয়েছে? স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছে নাকি এই বাড়ির লোকগুলোর ভয়ে যে স্বপ্নের গলা টিপে মেরে ফেলেছে? কোনটা? বড়দা ভাই, কি করছিস বলতো তুই? কি কেন করছিস এরকম চিৎকার চেঁচামেচি বলতো? কেউ যদি শুনতে পায় কি হবে একবার ভাবতে পারছিস? হ্যাঁ, এমনিতেই তো অশান্তি সূত্রপাত হয়ে গেছে, এরপর যদি এই কথাগুলো কারোর কানে যায় তখন কি হবে ভাবতে পারছিস? অশান্তিটা আরো বাড়বে। অবলা, হাতে চিঠিটা নিয়ে কি ভাবছো অবলা? আমি বলি কি, আমাদের অপুমাকে চাকরি করার অনুমতিটুকু তুমি দিয়ে দাও। সবাই তোমার গুণগান গাইবে, এতে সকলে তোমার প্রশংসা করবে। তুমি কেন বুঝতে পারছো না? সমাজ বলবে তুমি কি উদার, যে তার ছেলের বউকে, ছোট বৌমাকে চাকরি করার অনুমতিটা স্বচ্ছন্দে দিয়ে দিয়েছে। বাবা, তুমি আন্টিমানকে জোর করো না। তুমি কথা বলবে না? আমরা বুড়ো বুড়ি যখন কথা বলি তার মধ্যে ছোটদের কথা বলার কোনো অধিকার নেই। হ্যাঁ, মনে থাকবে। অবলা, লক্ষ্মীটি, আমার কথা একটু ভরসা করো না। তুমি কি বোঝো না অবলা, অপু আমাদের সেই মেয়ে যে আমাদের পরিবারের মুখ সর্বদা উজ্জ্বল করে এসেছে, সর্বদা উজ্জ্বল করবে, আমাদের পরিবারটাকে আনন্দে ভরিয়ে দেবে। অবলা, অপু মা যে জাদু জানে গো। জীবন তো জাদু দিয়ে চলে না, যুক্তি দিয়ে চলে। পারলাম না, মানতে পারলাম না। জীবনটা সবসময় লজিকেও চলে না, কখনো কখনো ম্যাজিকই ম্যাজিক সৃষ্টি করে। কথা কি তুমি আজও বুঝতে পারোনি অবলা? তা যদি না হতো তাহলে এত বছর পরে আমাদের মনের মধ্যে জমে থাকা শোকের পাহাড়টাকে ভেঙে গুঁড়িয়ে অপুমা কিছুতেই সুখের রাস্তাটা তৈরি করে দিতে পারতো না। এত বছর পর আমাদের বাড়িতে রাখি বন্ধন উৎসব পালিত হতো না। দেখছে ওরা, খুকু দেখছে, ঠিক দেখছে, ওপর থেকে সব দেখছে খুকু। আমার কি মনে হয় যেন অবলা, খুকু এসেছিল আমাদের ঘরে, খুকু এসেছিল। এমনিতেই এই জল কত দূর গড়ায় কে জানে। শোন না সুপু, আসলে অপু তো চাকরি করতেই চেয়েছিল, তাই দাদাভাই ভেবেছিল যে ওই চিঠিটা উপহার হিসেবে দিলে অপু খুব খুশি হবে, তাই দিয়েছে।
আর তোর শাশুড়ি মা যদি রাজি হয়ে যান তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে গেল। তাহলে তো অপু চাকরি করতে পারে। আর আমরা জানি যে পরের ধাপে পরীক্ষা দিলে অপু পাশ করবেই, অপু চাকরি করবে, অপুর স্বপ্ন পূরণ হবে। তা তোমাদের বোনের যখন এতই স্বপ্ন পূরণের স্বাদ, তখন ন্যাকামি করে লোক দেখিয়ে বিয়েটা করতে গেল কেন দীপুকে? কি হলো বদ্দা ভাই, কিছু বলো। দৈপায়ন, তুমি খুব ভালো করে জানো কোন সিচুয়েশনে পড়ে অপু এই বিয়েটা করেছিল। তুমি ভুলে গেছো? না, ভুলে যায়নি। আমার ভাই তো আর পায়ে পড়ে যায়নি অপুকে বিয়ে করবে বলে। হ্যাঁ, সেটা মানছি, কিন্তু এটাও ঠিক যে তোমার ভাইয়ের যদি বিয়ে না হতো ওর মান সম্মান সবকিছু কিন্তু ধুলোয় মিশিয়ে যেত। ও আচ্ছা, তাহলে সেই সুযোগটাই নিল তোমাদের বোন। দীপুর বিয়ের পাত্রী পালিয়ে গেল আর সেই শূন্যস্থান পূরণ করতে তোমার বোন নাচতে নাচতে বিয়ে করে নিল। কি স্যাক্রিফাইস! আসলে এই এত বড় লোক বাড়ির বউ হওয়ার সুযোগ, লোভ কোনোটাই হাতছাড়া করতে চায়নি তোমার চালাক বোন। কারণ ও খুব ভালো করে জানতো যে এইরকম একটা ল্যাভিশ লাইফ দীপুকে বিয়ে না করলে কোত্থেকে হবে। চাকরি করলে কি আর এত সহজে এইরকম একটা ল্যাভিশ লাইফ অ্যাচিভ করা যায়? আর আমি বুঝতে পারছি না, দীপু যদি মান সম্মান খোয়াতো, দীপু যদি বিয়ে না করে নতুন বউ ছাড়াই এই বাড়িতে উঠে আসতো, তাহলে বা কি যায় আসতো? লোকে দুদিন দুটো কথা বলতো, 3 দিনের দিন ভুলে যেত। আমাকে একদম এসব বলতে এসো না। তোমাদের বোনের চালাকি সব আমি বুঝি। দৈপায়নদা, তুমি এইভাবে অপু সম্পর্কে কেন কথা বলছো? সে তো তোমারও বোনের মতন। মুখেই মারিতং জগৎ, সবসময় মুখেই মারিতং জগৎ করলে হয় না। বেশি কথা বললে না মানুষ বেফাস কথা বলে ফেলে। এই যে তোমাদের বড়দা সকাল সকাল এসে বোনের হাতে চিঠিটা দিয়ে একটা বেফাস কাজ করে ফেললো। ফালতু লোকজন সব এসেছে। শুনুন, আপনি দয়া করে মাথাটা আপনার একটু ঠান্ডা করুন না, একটু শান্ত হন না আপনি। আমি শান্ত হলেও মা শান্ত হবে না। এই নিয়ে একটা তুলকালাম কাণ্ড হবে, মিলিয়ে নিও। আমার কি, তোমাদের যা ইচ্ছে তাই করো। আমার শুধু মাথাটা গরম হচ্ছে না আমার মুখটা পুড়েছে বলে। আমার শ্বশুর বাড়ির লোকজন ভুল করেছে, আমাকে তো অপমানিত হতেই হবে, তাই না? আর আমার কি কপাল ফেরে যে এইরকম একটা বউ আর এইরকম তার শ্বশুর বাড়ির গোষ্ঠী জুটেছে। তোমাদের মতো পরিবারে বিয়ে করে না আমার জীবনটা শেষ হয়ে গেছে। তোদের দুজনের যে কোথায় বিয়ে হয়েছে না ভগবান জানে। সুপু, শোন না বোন, বলছি তোর শাশুড়ি মা আবার অপুকে কোনো কঠিন শাস্তি দেবে না তো? পরিবর্তনই জীবনের ধর্ম বলা, এটা তো মানো। সেই পরিবর্তনের পথ আমরা আমাদের ভয় আর কুসংস্কারের জগদ্দল পাথর দিয়ে কেন বন্ধ করে রাখবো, এর উত্তর তোমার কাছে আছে। এটা যে অধর্ম, আমরা অধর্ম করব? চিরকাল ধর্মে বিশ্বাস করে আসছি, আমরা অধর্ম করব? আমরা আমাদের মেয়েদের, বৌমাদের অনুমতিটুকু দেব না তাদের জীবনের পথে এগিয়ে চলার? দেব না বলা? ভাবো বলা, ভাবার সময় এসে গেছে। চিন্তা করে দেখো, নিজের মনকে প্রশ্ন করো, বারবার প্রশ্ন করো, উত্তর পাবে। আমরা ধর্ম করব না অধর্ম করব? আমাদের মন কখনো ভুল বলে না বলা।
কি ভাবছো? অপুমাকে চাকরিটা করতে দেবে তো? অবলা, আমার শরীরটা ভালো লাগছে না, মাথা ধরেছে, কথা বলতে ইচ্ছে করছে না। আপনার যদি কথা বলতে ইচ্ছে না করে আপনি কথা বলবেন না আন্টিমান। আমার ওই চাকরির চিঠিটা যদি আপনার মাথা ব্যথার কারণ হয়ে থাকে তাহলে আমি বলবো ওই কারণটাকে আপনি ছিঁড়ে ফেলুন। না, তুই কি বলছিস? এত বড় সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করে? বাবা, জীবনে একটা সুযোগ হাতছাড়া হয়ে গেলে আরো অনেক সুযোগ আসবে। কি করে বোঝাবো তোকে? এটা সাধারণ সুযোগ নয়, এটা এটা সুবর্ণ সুযোগ, মানে সোনার সুযোগ। আন্টিমান যে অপুর জীবনের সোনার থেকেও বেশি মূল্যবান বাবা। আপনি তাকিয়ে আছেন কেন আন্টিমান? ছিঁড়ে ফেলুন চিঠিটা, তারপর মুখে একটু হাসি ফোটান। আজ বাড়িতে এত আনন্দের একটা দিন, সেখানে বাড়ির গিন্নি যদি এরকম রাগি রাগি মুখ করে থাকে তাহলে তো কারোর ভালো লাগবে না। একটু পরে খাওয়া দাওয়া হবে, হইচই হবে, আর অপুর আন্টিমান যদি গম্ভীর মুখ করে থাকে তাহলে তাহলে অপু পেটুক কিন্তু সর্ষে ইলিশটা কিছুতেই হজম করতে পারবে না। কুকুর মতো অপুও যে সর্ষে ইলিশ খেতে খুব ভালোবাসে। এই মেয়ে তো ভারী অদ্ভুত, এ তো আমার সমস্ত ভাবনার ভিতকে নাড়িয়ে দিচ্ছে। কি করবো এই মেয়েকে নিয়ে? আমি কি করব? আন্টিমান, চিঠিটা ছিঁড়ে ফেলুন। অপুমা, তুই এখন ঘর থেকে যা তো মা। কিন্তু বাবা, আমি বলছি যে আমি বলছি শোন, গুরুজনের কথা অমান্য করতে নেই। আমি তোকে যেতে বলেছি, তুই এখন যা। বাবা, দীপু, অপুমাকে নিয়ে যা। অপু, চলো 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 চলো। যা। মনের দরজাটাতে শেকলেটে তালা বন্ধ করে রেখেছো, তাই না? কিন্তু কেন অবলা? তুমি তো মানসিকভাবে দুর্বল নও। আমি যতদূর জানি, নামে তুমি অবলা হতে পারো, কিন্তু তুমি মোটেই অবলা নারী নও। আর সবল বলেই তুমি এত লড়াই করতে পেরেছো। ব্যবসায় যখন আমার খারাপ অবস্থা, তখন শিরদাঁড়া সোজা করে মাথা উঁচু করে আমার পাশে দাঁড়াতে পেরেছো। আমার হাতটা শক্ত করে ধরতে পেরেছো। আর যাতে আমি আমার ব্যবসার হালটা শক্ত করে ধরতে পারি, তার জন্যে তুমি আমাকে অকাতরে সাহায্য করেছো। আমার ব্যবসায় যেদিন থেকে তুমি অর্থনৈতিক সাহায্য করেছো অবলা, ভালো করে মনে করে দেখো, সেই দিন থেকে তুমি চিরাচরিত গৃহবধূর গণ্ডি থেকে বেরিয়ে গেছো। সেই দিন থেকে তুমি মুক্ত চিন্তার, নারীর মুক্ত স্বাধীন জীবনের আঙিনায় নিজেকে মেলে ধরতে পেরেছো। তুমি রোজগেরে সেদিন থেকে, যাকে বলে বিজনেস ওম্যান। আর তাই যদি হবে, তবে আজ তোমার বৌমাদের চাকরি করার ক্ষেত্রে তোমার এত আপত্তি কেন? কেন তুমি তাদের চাকরি করতে দেবে না? কেন একটা শিক্ষিত মেয়েকে তার শিক্ষার সৎ ব্যবহার করতে দেবে না? এর উত্তর তোমার কাছে আছে অবলা। নিজেকে মুখোমুখি দাঁড় করাও, নিজের মুখোমুখি, নিজের প্রশ্নের উত্তর নিজে দাও। মনে মনে আলোচনা করো, প্লিজ অবলা, প্লিজ।
ইংরেজি বুঝি না, পড়তেও পারি না। জানি না এই চিঠির ভেতরে কি লেখা আছে, শুধু এটুকু জানি এটা শুধুমাত্র অপুর চাকরির পরীক্ষা দেওয়ার চিঠি নয়, আমার বাড়ির মেয়ে বউদের মুক্ত জীবনের দরজার তালা খোলার চাবি।